আমাদের বাংলাদেশি মুভি না আমরা রেকমেন্ড করতে পারি না আমরা নিজেরা দেখতে পারি। শাকিব খান না আরও অনেক নায়ক আছে যাদেরকে রেকমেন্ড করা যায়। এরকম অনেক দেখেছি যে ট্যালেন্ট আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই অ্যান্ড হলো গ্রুমিং নেই। রিসেন্টলি আমাদের মেগাস্টার শাকিব খানের যে মুভিগুলো এসেছে সব কয়টা দেখানো হলেও প্রোমো বা যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ার থ্রুতে যতটুকু দেখেছি আমার কাছে খুবই আমি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর মুভি আসছে। আমাদের সোনালি দিন আমরা যেটা মিস করতাম যে সুন্দর মুভি হলে যে মুভি দেখা যে আমাদের একটা সোনালি দিন ছিল সেই জিনিসটাকে হচ্ছে আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগতো যে আমরা হলে যেয়ে কী হয় আমরা ইন্টারন্যাশনাল মুভিগুলো দেখি কিন্তু আমাদের বাংলাদেশি মুভি না আমরা রেকমেন্ড করতে পারি না আমরা নিজেরা দেখতে পারি। সো নাও উই ক্যান রেকমেন্ড আওয়ার ওন মুভি আওয়ার ওন কান্ট্রির মুভি যেটা হচ্ছে বাংলাদেশি মুভি আমরা নিজেরা বলতে পারি যে ইয়েস উই হ্যাভ সামওয়ান রে শাকিব খান হোক বা আমাদের অনেক ভালো ভালো নায়িকাও আছে। শাকিব খান না আরও অনেক নায়ক আছে যাদেরকে রেকমেন্ড করা যায় যে হ্যাঁ আমাদের বাংলাদেশের মুভি দেখুন। সো দিস ইজ এ রিয়েলি প্রাউড ফিল করার মতো বিষয়। কোন নায়ক অবস্থান নিতে পারে এটা আপাতত আমি বলতে পারছি না, বাট ট্যালেন্ট সবার মধ্যেই আছে। কেউ যদি শুধু যে ট্যালেন্ট থাকলেই হবে সেটা না, আমি এরকম অনেক দেখেছি যে ট্যালেন্ট আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই অ্যান্ড হলো গ্রুমিং নেই। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখেছি যা আর কি। তো যতটুকু দেখা হয়েছে যদি সেরকম প্ল্যাটফর্ম পায় সেরকম গ্রুমিং পায় তো অবশ্যই আমাদের যে বিউটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি